শেষ পর্যন্ত আমরা স্কুলে পৌঁছে গেলাম বাবা। তুমি এখন অফিসে যাও, সাবধানে যেও বাবা। ভালো থেকো বাবা। তুমিও ভালো থেকো বাবা। আমি এখন চললাম, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। যাও, স্কুলে যাও। ভালো ভাববো, ভালো করবো, ভালো বলবো, ভালো শুনবো, ভালো লিখবো, ভালো করবো। আচ্ছা বাবা, দাঁড়াও, তুমি কি আত্মপ্রত্যয় বলতে পারবে? জি ম্যাডাম, আমি বলতে পারবো। তাহলে আত্মপ্রত্যয়টি আমাদের শোনাও। আত্মপ্রত্যয়। আমি এক অনন্য মানুষ, মহান শ্রেষ্ঠ আমায় অসাধারণ করে সৃষ্টি করেছেন। আমার স্মৃতিশক্তি বাড়ছে। আমি যা পড়বো সব মনে রাখতে পারবো। আমার মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বিশ্ব মাঝে দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করতে সচেষ্ট থাকব। হে প্রভু, আমায় জ্ঞান ও শক্তি দিন, আমি যেন দেশ ও জাতির সেবা করতে পারি এবং আমার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারি। আমিন। এই রে, আমি তো আত্মপ্রত্যয় পারি না। বাবাকে তখনই বলেছিলাম স্কুলে আসার দরকার নেই, আমি আজ পড়া পারি না। না, স্কুলে আমাকে যেতেই হবে। এখন যদি আমাকে পড়া ধরে তাহলে আমি কিভাবে বলবো? ষষ্ঠা, আমাকে বাঁচাও। ম্যাডাম যেন আজ আমাকে কোনো পড়া না ধরে। যদি ধরে আমি তো পারবো না। নাবা কি বললো? আমি এক অনন্য মানুষ। কই, আমি তো অনন্য মানুষ নই। আমি পড়া পারি না। আমি আবার অনন্য মানুষ হলাম কিভাবে? আমার স্মৃতি শক্তি তো বাড়ছে না। আমি যা পড়ি সবই আমি ভুলে যাই। আমি যে কি করব? দেশ আর জাতি আমাকে দিয়ে যে কি করবে? না না, আমাকে শিখতে হবে। আমিও এক অনন্য মানুষ হতে চাই, কিন্তু আমি কি তা পারবো? হ্যাঁ, আমরা সব সময় এক অনন্য মানুষ হওয়ার চেষ্টা করব। অনন্য মানুষ হতে হলে তোমাদের মাঝে কি কি গুণাবলী থাকতে হবে তা কি তোমরা জানো? তোমাকে মানবিক হতে হবে। অপরের দুঃখে তোমাকে ব্যতীত হতে হবে। নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের স্বার্থ নিয়ে চিন্তা করতে হবে। প্রয়োজনে নিজে না খেয়ে অপরকে খাওয়াতে হবে। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে, নিজের স্বার্থকে ছোট করে দেখতে হবে। সকলের সাথে মিলেমিশে চলতে হবে। বড়রা যা বলে তা যদি সঠিক হয় তাহলে তা মানতে হবে। মিথ্যা বলাতে করতে হবে। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এখনই প্রতিজ্ঞা করতে হবে, আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না। আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না। অপরের সাথে অযথা মারামারি করব না। সকলকে ভালোবাসতে চেষ্টা করব। আমরা এক একজন ভালো মানুষের পরিণত হতে পারলে সমাজ, দেশ ও জাতিকে আমরা একটি আদর্শ রাষ্ট্র উপহার দিতে পারবো। তোমরা কি সবাই বুঝতে পারলে? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। এখন আমাকে তোমরা বলো তো, তোমরা কি সবাই আত্মপ্রত্যয়টি মুখস্থ বলতে পারো? এই রে, কাম সারছে। আমি তো আত্মপ্রত্যয়টি মুখস্থ পারি না। এখন কি হবে? ঠিক আছে, তোমরা একটু বসো, আমি আসছি। ম্যাডাম কি লাঠি আনতে গেল নাকি? আজকে আমার খবর আছে। বাবাকে তখনই বলেছিলাম আমি আজ স্কুলে যাব না। না, আমাকে স্কুলে যেতেই হবে। এখন বাড়ি খাও, হাত লাল করো। এই কথা মনে হতে আমার গা গরম হয়ে যাচ্ছে।
ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। যেখানে থাকবে না কোনো বারণ, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।